হযরত হুদ আলাইহিওয়াসাল্লাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূহ এর পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিওয়াসাল্লামের পুত্র, শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। সে কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্যই সমভাবে প্রযোজ্য। এজন্য কুরআনে কোথাও আদ উলা এবং কোথাও ইরাম জাতিল শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ে ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারামাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নেয়ামতই তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকেও পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঔদ্ধত্যা প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিওয়াসাল্লামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকে পুনরার প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্যে হুদ আলাইহিওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিওয়াসাল্লাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কুরআনে ১৭টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা আরাফ এর ৬৫ থেকে ৭২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গমসমূহ পৌঁছে দিই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদের বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদেরকে শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপদাদারা করেছো? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমিও তাকে তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং তারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল, তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না।
অতঃপর সূরা হুদ এর 50 থেকে 60 নং আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনোরূপ বিনিময় চাই না। আমার পারিতোষিক তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্রুদ্ধ হয়েছেন, তোমার উপরে অশুভ আচরণ করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরিক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনোরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আওতাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমার আদেশ গজব উপস্থিত হলো, তখন আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল, এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অবিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদ কওমে আদ জাতির জন্য অবিসম্পাত। হুদ আলাইহিসসালাম তার জাতিকে তাদের বিলাসবকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতৎসত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শুআরার 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছো যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে, যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিস সালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবাই তোমার জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমিও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।